শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব, বাতাস আলু কেন মোরে এ কিরে তোর দইব, লড়বি কে আয় ধ্বজাবে গান আছে যার ওঠ না গে, চলবি যারা চল রে ধে আয় না রে নিঃশঙ্ক, ধুলায় পড়ে রইল যে ওই যে অভয় শঙ্খ। জানি জানি তন্দ্রা মম রইবে না আর চক্ষে, জানি শ্রাবণ ধারা সম বান বাজিবে বক্ষে, কেউ বছরে আসবে পাশে কাঁদবে বা কেউ দীর্ঘশ্বাসে, দুঃস্বপ্নে কাঁদবে ত্রাসে শুক্তির পর্যঙ্ক, বাজবে যে আজ মহল্লাসে তোমার মহাশঙ্খ। তোমার কাছে আরাম চেয়ে পেলেন শুধু লজ্জা, এবার সকল অঙ্গ ছেয়ে পড়াও রণসজ্জা, ব্যাঘাতা সুখ নব নব আঘাত কি অচল রব, বক্ষে আমার দুঃখে তব বাজবে জয়ডঙ্ক, দেব সকল শক্তি লব অভয় তব শঙ্খ। বিপ্লবের মন্ত্র নিয়ে মিছিলের স্রোতে পা মেলানো মানুষের মজ্জাগত, শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবীর যেখানেই শক্তিশালী রাষ্ট্রীয় ক্ষমতা মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সাধারণের ওপর অত্যাচার চালিয়েছে, সেখানেই গড়ে উঠেছে প্রতিবাদ, জন্ম নিয়েছে বিপ্লব, মানুষ জেগে উঠেছে স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানে। কারা যেন আজ দুহাতে খুলেছে ভেঙেছে খিল, মিছিলে আমরা নিমগ্ন তাই দোলে মিছিল, দুঃখ যুগের ধারায় ধারায় যারা আনি প্রাণ যারা তা হারায়, তারাই ভরিয়ে তুলেছে সারায় হৃদয় বীর, তারাই এসেছে মিছিলে আজকে চলে মিছিল। কে যেন ক্ষুব্ধ ভোমরার চাকে ছুঁড়েছে ঢিল, তাই তো দগ্ধ ভগ্ন পুরনো পথ বাতিল, আশ্বিন থেকে বৈশাখে যারা হাওয়ার মতন ছুটে দিশে হারা, হাতের স্পর্শে কাজ হয় সারা কাঁপে নিখিল, তারা এলো আজ দুর্বার গতি চলে মিছিল। আজকে হালকা হাওয়ায় উড়ুকে বকচিল, জনতরঙ্গে আমরা ক্ষিপ্ত ঢেউ ফেলিল, উধাও আলোর নিচে সরানো মিলিত প্রাণীর এই বিদ্রোহ, ফিরে তাকানোর নেই বীরমোহ কি গতিশীল, সবাই এসেছে তুমি আসনি গো ডাকে মিছিল। বিপ্লব এক বোধ, কোন দেশকালের সীমায় আটকা পড়ে থাকতে পারে না বিপ্লব। যখনই পৃথিবীতে আধারে নেমেছে সেই আধারের উপরে নেমে এসেছে বিদ্রোহের খড়গ। সংগ্রামের পর পৃথিবীতে উদিত হয় নতুন সূর্য মুক্তির লাল আভা নিয়ে। তারপর যুগ যুগ ধরে সেই সব বিদ্রোহের গল্প উত্তাপ হয়ে ছড়িয়ে পড়ে বড় প্রজন্মের মনের কোনায় কোনায়। 1789 সাল ফ্রান্সের বুকে ঘটল মানব মুক্তির লড়াই। রাজা কোনো ঈশ্বর প্রেরিত দূত নন, রাজা কোনো ব্যক্তি মানুষের স্রষ্টা নন, রাজা আমার তোমার মতো সাধারণ মানুষ। ভেঙে গেল ফরাসি রাজতন্ত্র, মানুষ জেগে উঠল সাম্য মৈত্রী স্বাধীনতার মন্ত্রে। সাম্য মৈত্রী স্বাধীনতার জয় হোক, সাম্য মৈত্রী স্বাধীনতার জয় হোক, সাম্য মৈত্রী স্বাধীনতার জয় হোক। বিপ্লবের ঢেউ ছড়িয়ে পড়ে দেশ থেকে দেশান্তরে, সীমা থেকে সীমাহীনতার বিস্তারে। ভারতবর্ষ তখন পরাধীন। 1757 পলাশির ষড়যন্ত্রে সিরাজের পতন ঘটল, বাংলায় প্রতিষ্ঠিত হলো কোম্পানির ঔপনিবেশিক শাসন। কিন্তু হায়রে, কদিনের মধ্যে এই কোম্পানির শাসন পরিণত হলো স্বৈরাচারী নিপীড়নে। ভারতীয় সৈনিক ও পুরনো রাজন্য বর্গ থেকে শুরু করে আম জনতা ব্রিটিশদের প্রতি শ্রদ্ধা হারাতে লাগলো। ব্রিটিশ শাসনের ওপর অশ্রদ্ধা ও অনাস্থার চূড়ান্ত রূপ হলো 1857 সিপাহী বিদ্রোহ। ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে ভারতবাসীর প্রথম সশস্ত্র স্বাধীনতা সংগ্রাম মহাবিদ্রোহ। হঠাৎ দেশে উঠল আওয়াজ, চোখে সবাই তাকিয়ে দেখে সিপাহী বিদ্রোহ। আগুন হয়ে সারাটা দেশ ফেটে পড়ল রাগে। ছেলেগুলো জেগে উঠল 90 সন আগে। 100 বছর গোলামিতে সবাই তখন ক্ষিপ্ত।
বিদেশিদের রক্ত পেরে তবেই হবে তৃপ্ত। নানা সাহেব, তাঁতিয়া টপি, ঝাঁসির রানী লক্ষ্মী, সবার হাতে অস্ত্র, নাচে বনের পশু পক্ষী। কেবল ধনী জমিদার আর আগের রাজার ভক্ত, চোখ দিল তা নয়কো, দিল গরিবেরাও রক্ত। সবাই জীবন তুচ্ছ করে, মুসলমান ও হিন্দু, সবাই দিতে রাজি তাদের প্রতি রক্তবিন্দু। নানা জাতি, নানা সেবাই, গরিব এবং মূর্খ, সবাই তারা বুঝেছিল অধীনতার দুঃখ। তাই তো তারা স্বাধীনতার প্রথম লড়াই লড়তে এগিয়েছিল, এগিয়েছিল মরণ বরণ করতে, এগিয়েছিল, এগিয়েছিল মরণ বরণ করতে। 19 শতকের শেষ ভাগ, 1899-1900 সাল। ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে মুন্ডা উপজাতিরা বিরসা মুন্ডার নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করল। সংগঠিত হল উপমহাদেশের সর্বপ্রথম উপজাতীয় বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ। অরণ্য নির্ভর মানুষগুলি অধিকার প্রতিষ্ঠার লড়াই। যতদিন এই পৃথিবীতে প্রান্তিক মানুষদের লড়াই চলবে, ততদিন ক্ষমতার বিরুদ্ধে, রাজতন্ত্রের বিরুদ্ধে, উচ্চকোটি মানুষের বিরুদ্ধে স্মরণীয় হয়ে থাকবে উল গুলাম। নাকারা বাজছে, পাহাড় বাজছে, নাকারা বাজছে, বুকের ভিতর আধার বাজছে। নাকারা, 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 মনে হয় যেন বুক ফেটে যায়, বুক ফেটে যায় বুকের চামড়া। কিসের কাঁদন, বুকের ভিতর স্বপ্ন পাপন, চমকায় ধ্বনি, ধ্বনি প্রতিধ্বনি, রায় পাহাড়, পাহাড়ের বুক, বুক থেকে বুকে ছড়ায় আওয়াজ, নাগারার বুকে ধরে রাখা আওয়াজ। বাজের শব্দ, শব্দ ভাঙছে প্রবল ছন্দে। মানুষ শুনছে, মানুষ বুঝছে, ভয়ের আনন্দে, ভয়ের আনন্দে। এই শতকের শুরুতে লর্ড কার্জনের পূর্ব পরিকল্পনা মতো বঙ্গভঙ্গ কার্যকরী হলো। এর বিরুদ্ধে পথে নামলেন বাঙালি বৌদ্ধিক সমাজ, এগিয়ে এলেন স্বদেশ করার কারিগররাও। শুরু হলো তুমুল আন্দোলন। দল বেঁধে গান গেয়ে, কবিতা পড়ে এক প্রবল উৎসাহ উদ্দীপনায় প্রতিবাদে মুখর হলো গোটা দেশ। বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ শুরু করলেন রাখি বন্ধন। বাঙালির কণ্ঠে ধ্বনিত হলো বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। শেষ পর্যন্ত বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হলেন লর্ড কার্জন। সাল 1930, মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামে হলো অস্ত্রাগার লুণ্ঠন। 3 দিনের জন্য হলেও ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাককে সরিয়ে চট্টগ্রামের মাটিতে প্রথম উড়ল স্বাধীন ভারতের তিরঙ্গা পতাকা। অন্যায়ের রণে যারা যত বড়, তারা তত বড় জাতি। 7 মহারথী শিশুকে বধিয়া ফুলায় বুকের ছাতি। তোমার চক্র রুধিয়াছে আজ, বীরের রৌপ্য চাকায় কি লাজ। এত অনাচার সয়ে যাও তুমি, তুমি মহামহিয়ান। পীড়িত মানব পারে ডাকো আর, সবে নাই অপমান। ভগবান, ভগবান। ওই দিকে দিকে বেঁধেছে শঙ্কা, শঙ্কা নাহি কয়। মরিয়ার বুকে মারণের বাণী উঠিতেছে মারবার। রক্ত যা ছিল করেছ শোষণ, নিরক্ত দেহে হার দিয়ে রণ। শত শতাব্দী ভাঙে নিজে হার, সেই হারে ওঠে গান। জয় নিপীড়িত জনগণ, জয় জয় নব উত্থান, জয় জয় ভগবান। ইংরেজ গেল, তবে যাবার আগে দ্বিজাতি তত্ত্ববাদকে সামনে রেখে দেশকে দ্বিখণ্ডিত করে তাদের ক্ষমতা হস্তান্তরিত করল ভারত ও পাক নেতাদের। দুপারের বাধা মানব না আমি, ছোট্ট নদীটি ভাবে, ভাবে দুটো পার ভাঙলে সে বুঝি স্বাধীনতা খুঁজে পাবে। তাই সে ভাঙল দুপার নিজের,
হলো সে বাঁধন হারা, খুশিতে হাসিতে উচ্ছ্বাসে নদী, আকুল পাগল পাড়া। প্লাবনের স্রোতে ভেসে গেল তার দুকুলে যা ছিল সবই, মুছে গেল বহু যত্নে সাজানো কত না রঙিন ছবি। দূর থেকে দূরে ছড়াতে ছড়াতে পাগলের মতো ঢেউ, নদীটি দেখলো চেনা নামে আর ডাকছে না তাকে কেউ। চেনা নামটুকু শুনবে বলে সে যখনই পাতল কান, অভিশাপ শুধু কানে এলো তার, চাই না এমন বান। আসল কথাটা হলো প্রতিবাদ, আসল কথাটা হলো মুক্ত সেই তারুণ্যের স্বাদ। তাই কতটা ট্রামের ভাড়া বাড়ে, কোথায় চাষির খেতে ধান কেটে নিল জোরদারে। যা কিছু হোক না কেন, সজোরে উৎক্ষিপ্ত হয় তেভাগার আঁচে সেঁকা হাত। সদ্য স্বাধীন সেই 20 শতকীয় ক্ষুব্ধ দিন, ডানা ভাঙা এদেশে যেখানে যা ছিল সব ঋণ। সব কিছু শোধ করে নিতে চায় সেদিনের প্রতিবাদী মন, 52 ভাষা কিংবা 59 খাদ্য আন্দোলন। দেশ স্বাধীনতার স্বপ্ন দেখেছিল ভারতবাসী, সে স্বপ্ন অচিরেই ভেঙে গেল তার। চারপাশের খাদ্যহীনতা, আশ্রয়হীনতা, বেকারত্বে ভুলুণ্ঠিত হলো ভারতবর্ষের স্বাধীনতা। দিকে দিকে ছড়িয়ে পড়ল হান্য রব। আগুন দাও দাও দাও, কান্না ভেজা ঘরে, মায়ের কোলে দুধের শিশু দুধ ছাড়া আজ মরে। সময় এগিয়ে চলে বহতা নদীর মতো, বদল আসে গোটা দুনিয়ায়। পৃথিবীর বিভিন্ন প্রান্তের উপনিবেশগুলো স্বাধীন হতে শুরু করে। ভারতেও ভাগ হয়ে যায় কমিউনিস্ট পার্টি চীন ও রাশিয়ার প্রশ্নে। এই বিভাজনের হাত ধরেই উঠে আসে নকশালবাড়ি আন্দোলন। জন্ম নিলেন নতুন নেতৃত্ব, চারু মজুমদার, কানু সান্যাল, জঙ্গল সাঁওতাল। সময়কাল 1967 থেকে 72। থমকে থাকা নীরব আমার কান্না, তোমাকে নিয়ে আর না। ভালোবাসার জ্যোৎস্না মেদুর চন্দ্র, তোমাকে নিয়ে আর না। আমার এখন রক্তে বাজে সংগ্রাম, শোষণ ছেড়ার জন্য গভীর সংগ্রাম। আমার এখন বুকের ভেতরে গর্জায় নতুন আলো আনার জন্য সংগ্রাম। থমকে থাকা নীরব আমার কান্না, কি হবে আর মিথ্যে আলোর বাইনা। জনযুদ্ধ হাত বাড়াচ্ছে, আয়না ও ছাড়া অন্য পথে যাব না। ইতিহাস কখনো সরল লেখায় চলে না। ইতিহাসের বাঁক বদলের মতো কত পরিবর্তন হয় সমাজে, মানুষের জীবনযাত্রায়। বদলায় সমাজ বিপ্লবের চরিত্র। কখনো মনে হয় মানুষ বুঝি প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে। মেয়েরা এগিয়ে যায় অনেকখানি। 19 শতকের প্রায় পর্দানসীন মেয়েরা 20 শতক পেরিয়ে 21 শতকে এসে নিজেদের প্রতিষ্ঠা করে উজ্জ্বল আলোর মতো। কিন্তু প্রদীপের তলার কালির মতোই তাদের এগিয়ে চলার পথে বাধা হয়ে দাঁড়ায় পুরুষতন্ত্রের দাপট। নিজের শরীর ও মনের সঙ্গে নারীর চলে লড়াই। এই লড়াইয়ে শরীর ও মনে বারবার ধর্ষিত হয় নারী। ঠিক তখনই জেগে ওঠে বিদ্রোহের তৃতীয় নয়ন, রাজপথে জমে ওঠে ভিড়। শহীদ হয়ে যাওয়া নারী দেহ পুরাণের সুতির মতোই 51টি টুকরো হয়ে ছড়িয়ে পড়ে নানা দিকে। জন্ম হয় নতুন সমাজ আন্দোলনের। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। দুপারে দুই রুই কাতলার মারণী ফন্দি, বাঁচার আশায় হাত হাতি আর মৃত্যুতে মন্দি। বর্গিনা টর্গিনা জমকেকে সামলায়, ধার চকচকে থাবা দেখছো না হামলায়। যাসনি ও হামলায় যাসনি, কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে চলে না। মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ে রণে চলল, বাজে না ডম্বরু, অস্ত্র ঝঞ্ঝন করে না। জানলো না কেউ তা, চলল মেয়ে রণে চলল। পেশির দৃঢ় ব্যথা
চোখে দু তিনটে গঙ্গা, দুর্বাদে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, যারে দগ্ধাও যজ্ঞের হারে সহস্র মণিভী। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে, বিশ্বের টোপর নিয়ে। একটা এলোমেলো ঝড় ওঠে, তিন ভুবনের স্বর ওঠে, দ্রব্যকাল দীর্ঘজীবী হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক, উই ওয়ান্ট জাস্টিস। কাছে দূরে জন্ম নেয় বিপ্লবের সন্তান, যারা সমাজের সব নেতির ঊর্ধ্বে গিয়ে বলবে আমাদের সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে। বাঁচবার অধিকার কাটতে, দাসের নির্মুখ ছাড়তে, অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবে। এই কালো রাত্রির সুকঠিন অর্পণ কোনদিন আমরা যে ভাঙবই, মুক্ত প্রাণের সারা জানবই। আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই। আমাদের সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই।